তো এই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস দেখো, আমার বিছানার তোষকটা আমি তুলে নিয়েছি, রোদে দিয়েছি, তাই তোষকটা তুলে নিয়েছি। আর একটা বেডশিট, নতুন বেডশিট বার করেছি। তো বন্ধুরা দেখেন, এই যে আমি আমার রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব ফ্রায়েড রাইস আর চিকেন কষা, পোস্ত দিয়ে মাছ, এসব রান্না করব। তাই আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, সেই জন্য আমি দেখাতে চলে এলাম। এই যে আমি মাংসের মশলা পুরোপুরি আমার কষানো হয়ে গিয়েছে, আমার ভাতটাও পুরোপুরি হয়ে গিয়েছে। এই যে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি। আজকে সেরকম করে আমি কিছু বলতে পারবো না, একবারে আমি রান্না বান্না করে আপনাদের সঙ্গে কথা বলবো। রান্না বান্না করে আপনাদের সঙ্গে একবারেই কথা বলবো। তো বন্ধুরা দেখেন, এই যে আমার চিকেনটাও কষা প্রায় হয়ে গেছে। ফ্রায়েড রাইসের জন্য যা যা লাগে সেগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এবার চিকেনে অল্প করে একটু জল দেবো, আর এই যে রাইসগুলো দিয়ে দেবো এর মধ্যে, ভালো করে ভাজা হয়ে গেলে পারে। তো বন্ধুরা দেখেন, আমি রাইসের মধ্যে ভালো করে সবজিগুলো মিক্স করে দিয়েছি। এই যে ভালো করে সবজিগুলো মিক্স করে দিয়েছি। আর সম্পূর্ণটা আমি ঘিয়েই করেছি। এটা সম্পূর্ণটা আমার মাংসটা ভালো করে মানে কষানো হয়ে গেছে। এরপরে একটু জল দিয়ে দেবো, আর এটা হয়ে গেলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলে পরে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আর আমি সাদা তেল দিয়ে করিনি ফ্রায়েড রাইসটা, আমি পুরোপুরি ঘি দিয়েই করেছি। এটা জানি না কেমন হবে, এর আগে যতবার করেছি ততবার কিন্তু ভালো হয়েছে, কিন্তু আজকে এটা কি হবে সেটা বলতে পারছি না। তো বন্ধুরা দেখেন, আমার কিচেনের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এই যে শুধু গ্যাস ওভেনটাকে একটু ক্লিন করে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো তো বন্ধুরা দেখেন, আমি কী কী রান্না করেছি আজকে। এই যে ফ্রায়েড রাইস, এই যে পোস্ত দিয়ে মাছ। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু এই গ্যাসটা ক্লিন করে নিলেই আমার হয়ে যাবে। এই যে আজকে জানেন তো বন্ধুরা, প্রচণ্ড আজকে রোদ উঠেছে। আর কত দেখাবো, রোদ মানে প্রচণ্ডই উঠেছে আজকে। তো আমি গ্যাস ওভেনটা এই যে আমি মুছে নিই, তারপরে আমি খাওয়ার সময় আসছি। তো বন্ধুরা দেখেন, এই যে আমি বিছানাটা সুন্দর মতো করে মানে ঝেড়ে নিয়েছি, একবারে টান টান করে বিছিয়ে নিয়েছি বিছানাটা। এবার পুরো ঘরের অবস্থাটা আমার একবার দেখে নেন। পুরো ঘরটা একটু ক্লিন করব, মুছে নেবো, তারপরে এসিটা জুড়ে দিয়ে আমি আপনার স্নান করতে যাব। না হলে পরে এসে ঘরে বসতে পাবো না, মানে প্রচণ্ড গরম আজকে। আর একটা কথা বলি, আমার বেডশিটটা কেমন লাগছে সেটা বলেন, বেডটা কেমন লাগছে সেটা বলেন। এই যে বেডশিটের কালারটা আমার হালকার মধ্যে, খুবই সুন্দর কালার। আমার তো পছন্দ হয়েছে। যে পুরনো বেডশিটগুলো সব বাদ দিয়ে দিয়েছি। কালকে দুটো বেডশিট বার করেছি, দুটো বালিশের কভার বার করেছি, দুটো বালিশের কভার বার করেছি। এই যে বন্ধুরা দেখেন, এই যে আমি সমস্ত ঘর জুড়ে মুছে নিয়েছি, এসিও জুড়ে দিয়েছি, ঘরটা একটু ঠান্ডা হোক। এই যে কিছু